সেই রাস পূর্ণিমা উপলক্ষে আজকে একটা শোভাযাত্রা বেরোয়। আমার এখানে দেবাদিদেব মহাদেব 2017 সাল থেকে এখানে প্রতিষ্ঠান হয়। তারপরে কাকতালীয়ভাবে কোন নাগা বাবা এসেছিলেন, সেই নাগা বাবা এখানে বলেছিলেন যে সবকিছুই আছে একটা বৈষ্ণব, কারণ শিবই হচ্ছে পরম বৈষ্ণব, কারণ শিব কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না। রায়গঞ্জে দেবপুরী পক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় রাস উৎসবের সূচনা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার অন্যতম প্রাচীন উৎসব রাস উৎসব। পৌরাণিক কাহিনী অনুযায়ী বৃন্দাবনে গোপীদের সঙ্গে আনন্দ লীলায় মেতেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং আদি শক্তি শ্রীরাধা। বৈষ্ণব সাহিত্যেও এই রাসলীলার বর্ণনা মেলে নানা আঙ্গিকে। কেউ বলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে পাপমোচনের উদ্দেশ্যে গঙ্গা স্নানের স্বপ্নাদেশ পেয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই থেকে রাসমেলার প্রচলন। আবার অন্য মতে দুর্গাপুজোর পর কার্তিক পূর্ণিমায় গোপীদের সঙ্গে লীলা করে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেন এই উৎসবের। এই ঐতিহ্যের আবহে রায়গঞ্জের নদর স্বপ্ন দেবপুরীতে বুধবার পালিত হবে রাস পূর্ণিমা। আর তার আগে মঙ্গলবার দেবপুরী পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। দেবপুরী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি রায়গঞ্জ শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় রাধাকৃষ্ণ সাজে সজ্জিত ভক্তদের উৎসাহে মুখর হয়ে ওঠে গোটা শহর। উল্লেখযোগ্যভাবে 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের মহিলা দল বিজয় অর্জন করায় তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে স্থানীয় মহিলারাও অংশ নেন এই শোভাযাত্রায়। দেবপুরীর কর্ণধার অসীম অধিকারী জানান, আগামীকাল নাম সংকীর্তন ও পুজোর মধ্যে দিয়ে পালিত হবে রাস উৎসব। প্রায় 4000 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। তিনি আরো বলেন, রাস উৎসব শুধু ভক্তির নয়, ঐক্য ও আনন্দের প্রতীক। এই মিলন মেলার মধ্যে দিয়েই দেবপুরী প্রতি বছর মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চায়। আমার নাম অসীম অধিকারী, কোঅর্ডিনেটর 25 নম্বর ওয়ার্ড। আমার এখানে দেবাদিদেব মহাদেব 2017 সাল থেকে এখানে প্রতিষ্ঠান হয়। তারপরে কাকতালীয়ভাবে কোন নাগা বাবা এসেছিলেন, সেই নাগা বাবা এখানে বলেছিলেন যে সবকিছুই আছে একটা বৈষ্ণব, কারণ শিবই হচ্ছে পরম বৈষ্ণব, কারণ শিব কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না। তো অলৌকিকভাবে মানে কল্পনায় এটা বাস্তবে যেটা দেখেছি বা বাস্তবে যেটা শুনেছি যে বাবা কৃষ্ণের নাম ছাড়া থাকতে পারে না। সেদিন মুনি ঋষি এসে বলছিলেন আপনার সবই ঠিক আছে, কিন্তু একটা কৃষ্ণের নাম লাগবে, কৃষ্ণর মন্দির লাগবে। সেদিন থেকে আমরা এখানে কৃষ্ণের নাম কীর্তন করি। সকল কৃষ্ণ ভক্ত যারা আছেন তারা এখানে কৃষ্ণের নাম করেন, প্রতিদিন তারা কৃষ্ণের নাম করেন। আর রাস পূর্ণিমাটা আমরা বেছে নিয়েছি, সেই রাস পূর্ণিমাটা শোভাযাত্রার মারফতে বাবাকে আমরা সন্তুষ্ট করি, কারণ আমার বাবা ভক্ত, বাবা কৃষ্ণের নামে ভক্ত হয়। তাই কৃষ্ণপ্রেমিক যারা আছেন তাদেরকে সবাইকে আমন্ত্রণ করি আজকে শোভাযাত্রা করে। কালকে একটা রাস পূর্ণিমা ভোগ হবে, 4000 লোকের আয়োজন করা হয়েছে। সেই 4000 লোক প্রসাদ নেবেন, সেই প্রসাদ গ্রহণ করবেন। আর বাবা মহাদেব দেবের প্রতি তারা কৃষ্ণের নামে মহাদেবকে সন্তুষ্ট করবেন, এই বার্তা বা এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আগাচ্ছি। আমাকে প্রতিষ্ঠান করে বলছিলাম, বাবা তোমার সবকিছু তুমি জোগাড় করে নিও। সত্যিকারে আজকে যে আরে ভক্ত আর যে আরে ভক্তবান মানুষ এখানে ছুটে আসে, যেভাবে সহযোগিতা করে, সেতে সত্যিকারে আমি কৃতজ্ঞ সেই ভক্তবান মানুষের কাছে, বাবার কাছে, যে বাবা তার ভক্তদেরকে তাদের মহিমায় টেনে নিয়ে আসছে। কারণ এখানে দেব দেরান থেকে বহুত লোক এসেছেন, বহুত ভক্ত এসেছেন, তাদের মনোকামনা পূর্ণ হয়েছেন, তারা অনেক কিছুই দিয়েছেন। কালকে একজন ষোড়শ সোমবার পালন করে সে সোমবারের খিচুড়ির খরচটা বললো যে আমি খিচুড়ি খরচটা নিজের হাতে সবার ভক্তদের হাতে খিচুড়ি তুলে দিল। এই যে প্রেম ভালোবাসা, এটা শুধু আমাদের না, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। বাবা যে তার মহিমায় এত বড় একটা দেবপুরী আজকে রাজ্যের মধ্যে না, আজকে ওয়ার্ল্ডের মধ্যে ঘোরাঘুরি করছে। বিশ্বের এখানে আমেরিকার থেকেও লোক এসেছিলেন সে দেবপুরী দেখেও, তারা অনেক কিছুই বলে গেছেন। এখানে প্রতি নাগা বাবা, বড় বড় নাগা বাবাও এখানে এসেছিলেন, ভারতবর্ষের সব প্রান্তের থেকে এসেছিলেন, বাংলাদেশ থেকেও এখানে লোক এসেছিলেন। সবাই এখানে আসেন, যখনই কোনো টুরিস্ট এখানে ঘুরতে আসেন বা কেউ কোনো আত্মীয় স্বজন আসেন রায়গঞ্জে বা উত্তর দিনাজপুরে যদি আসেন, সেটা একটা তীর্থস্থান বা হিসাবে কিন্তু এখানে ঘুরতে আসেন। কারণ নারী শক্তি, এইখানে আমাদের যে টিমটা আছে সেটা একটা নারী শক্তি। সেই নারী শক্তি হবে বিশ্ব ইতিহাসে যে নারী কাল মানে জয় করেছেন ভারতবর্ষের, বিশ্বের মধ্যে ভারতবর্ষকে উজ্জ্বল করেছেন সেই নারী শক্তি। সেই নারী শক্তির যারা ক্রিকেটের আছেন তারা মহিলারা সব নারী শক্তির প্রতি শ্রদ্ধা, দেবপুরীর প্রতি থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আমরা কৃতজ্ঞ। আমরা উত্তর দিনাজপুরের শিলিগুড়ির যে খেলোয়াড় আছেন তিনিও ভারতবর্ষের মধ্যে আমাদেরকে একটা সুন্দর জায়গা করে দিয়েছেন, ভারতবর্ষের মধ্যে উত্তরবঙ্গকে একটা জায়গায় নিয়ে গেছেন। তারাও আমাদের, তার কাছেও আমরা কৃতজ্ঞ
যে এই নারী শক্তি যেভাবে দিন দিন 2025 সালে যেভাবে নারী শক্তি সৃষ্টি বৃদ্ধি করছে, তার শক্তি প্রদর্শন করছে, তারা আমরা খুশি। নারী প্রতিযোগিতাতে আমরা আমাদের দেবপুরী পরিবারের থেকে সেই নারীদের শ্রদ্ধা জানাই। তারা যেভাবে শক্তি দিকে দিকে বিশ্বের দরবারে উঠিয়ে তুলছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। সুস্মিতা সাহা। বলছি আজকে এই কাপ নিয়ে আপনারা দাঁড়িয়ে রয়েছেন কি হ্যাঁ। আজকে আমরা এই কাপ নিয়ে দাঁড়িয়েছি 2025 সালে 2রা নভেম্বর আমাদের ভারতের আমাদের মহিলা টিমরা বিশ্বকাপ ফাইনাল জিতেছে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। বিশ্বকাপ ফাইনাল ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে 2005 সালে এবং 17 সালে ভারতের যে মহিলা টিম এরা পরাজিত হয়েছিল ফাইনালে, কিন্তু আজকে আমরা 2রা নভেম্বর 2025 সেখানে জয়ী হয়েছেন। সেই নিয়ে আমাদের মানে গর্বিত, আমরা মানে নারী শক্তি খুবই গর্বিত এবং মানে তাদের আমরা কুর্নিশ জানাই। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।